কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একটি ইউনিক রেসিপি। তার জন্য আমি নিয়েছি আধা কেজি জলপাই। তো বন্ধুরা দেখতে থাকো। প্রথমেই আমি প্যানে দিয়ে দিব 5 কাপ পানি জলপাইগুলো সিদ্ধ করার জন্য। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ। জলপাইগুলো যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন এটিকে স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে ভেঙে দিব। সিদ্ধ করার পরে আমি পেয়েছি 3 কাপ পানি। এবার এর সাথে ঠিক 3 কাপ চিনি দিয়ে দিব। যতটুকু পানি ততটুকুই চিনি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টেবিল চামচ। দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস, সাথে কয়েক ফোঁটা ফুড কালার। তো বন্ধুরা এখন কথা, যদি ভাল লাগে আমার ভিডিওটি দয়া করে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, পারলে এখন সাবস্ক্রাইব করে দিও। এখন আমার জ্যামটি যে হয়ে গিয়েছে এটি আমি বুঝবো কিভাবে? একটি বাটিতে দেওয়ার পর এটি কোনো জায়গায় নড়াচড়া করবে না। জ্যাম রেডি। এখন আমি এটিকে বয়ামে ঢেলে সংরক্ষণ করব। তো বন্ধুরা ওই যে জলপাইয়ের ছিলকাগুলো ছিল, এখন দেখো এটিকে আমি সুন্দর করে ব্লেন্ডার করে ঝাঁকানাকা একটি রেসিপি তৈরি করব। এবার দিয়ে দিব এর ভিতর 1 কাপ চিনি, একটু বিট লবণ আর সাথে একটু চিলি ফ্লেক্স আর কয়েক ফোঁটা ফুড কালার। দিয়ে দিলাম কিছুটা তেল। এবার আমি একটু আগার আগার পাউডার, কর্নফ্লাওয়ার এবং ভিনেগার একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা হয়ে গেল আমার ঝাঁকানাকা রেসিপি। এখন আমি এটিকে 1 রোদ দেওয়ার পর দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা যে এত মজার রেসিপি, না খেলে বোঝাই যায় না এর ভিতরে এত স্বাদ রয়েছে। আয় আল্লাহ! তো বন্ধুরা দেখো আমার জ্যামটি কত সুন্দর হয়েছে। এটা যদি তুমি বাড়িতে একবার ট্রাই করো, তুমি বাজার থেকে আর কোনোদিন জ্যাম কিনতে যাবে না, এত মজাদার রেসিপি হয়। আর এখানে আমি একটি ক্যান্ডিও তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো দেখতেই কতটা লোভনীয় হয়েছে, আর খেলে তো তুমি এর স্বাদ ভুলতেই পারবে না। তো আজকের মতো বিদায়, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।